নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। মানুষের মনের অহংকার তার পতনের কারণ। এই অহংকার মানুষকে চোরাবালির নিচের দিকে টেনে নিয়ে যায়। কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব, তার উপায় কি, গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন জানতে সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত, তার 52তম শ্লোকে কলিল শব্দের উল্লেখ রয়েছে, যার অর্থ হল চোরাবালি। বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহার করা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে সময় তোমার বুদ্ধি যখন মোহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে, তখন সেই সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমার নিজের শরীর আছে, আমি সৌন্দর্যের অধিপতি। এই চিন্তাধারায় শরীরের প্রতি অহংকার বোধ নিয়ে আসে। মা বাবা, দাদা বৌদি, স্ত্রী পুত্র কোনো জিনিসের প্রতি আসক্ত থাকাই হলো শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরে না তো অহংকার থাকে না মমতা। এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত। রোগ জরা ইত্যাদি স্বীকার করে একদিন তিরোভাব লাভ করবে। এইভাবে এই শরীরে অহংকার এবং মমতা থেকে মুক্ত পাবে। কোনো ব্যক্তি নিজের মনোনুকূল বস্তু, ঘটনা ইত্যাদি লাভ করলে তারা প্রসন্ন হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মোহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিগ্ভ্রমিত হয়ে অকৃত ও কৃতকর্মের নির্ণয় করতে পারে না। একেই কর্তব্য বিমুখতা পরিস্থিতি বলা হয়। এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারা এই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি, এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই চোরাবালিতে আটকে না পড়ে নিজের কল্যাণ করে যাওয়া উচিত। এই পরম সত্যের সাক্ষাৎকার হলে মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা যায়। বুদ্ধি সংসারের আকর্ষণে আটকে না পড়লেই সংসারের আসক্তি থেকে দূর হয়ে যাবে। মোহরূপী কলিল থেকে বেরিয়ে আসার জন্য গীতায় দুটি উপায়ের কথা বলেছেন শ্রীকৃষ্ণ। একটি হলো বিবেক এবং অপরটি হলো সেবা। গীতায় বিবেকের প্রভাব বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন, বিবেকে একটি তেজ থাকে যা অসত্যের প্রতি অনাসক্তি সৃষ্টি করে, এবং দ্বিতীয় উপায় হলো সেবা। এই আসক্তিকে দূর করার দ্বিতীয় শক্তি হলো সেবা। ব্যক্তির মধ্যে বিশ্রাম, সুখভোগ ইত্যাদি ইচ্ছার পরিত্যাগ করার শক্তি থেকে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নির্ভীকভাবে কর্ম করলে অসাফল্য ও কীর্তি, যশ ও সম্মানে পরিবর্তিত হয়ে যায়। ভয়গ্রস্ত মন মস্তিষ্কের দ্বারা করা কাজে সাফল্য পেলেও তা সম্মানীয় হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি নিজের লক্ষ্যের কথা অবিরাম কেউ ভাবতে থাকে ও নিজের উপরে বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা যায় ও নিজের লক্ষ্য পূরণ করা যায়। তাই নিজের উপরে বিশ্বাস রেখে কাজ করে যাওয়া উচিত, ও এইভাবে মন থেকে সমস্ত অহংকার দূর করা সম্ভব। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।